নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই মোটামুটি ভালো আছি। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি। চা হয়ে গেছে আর একটা কালকে বাসি রুটি ছিল, সেই রুটিটাকে অল্প একটু তেল দিয়ে আমি ভাজলাম। আমি এখন ওটা চা দিয়ে খাবো আর তোমার দাদাকে দেবো বিস্কুট। তাহলে চলো, আমার চা হয়ে গেছে, রেডি। এই যে চা নিয়ে যাই এবার ঘরে। চলা ডোরা ডোরা। সকালবেলা গপুকে স্নান করিয়ে গপুর সেবা হয়ে গেছে, বাটা সরিয়ে দিয়েছি, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। গপুকে আজকে স্নান করালাম। এই যে ধুতি আর উড়ুনি পরিয়ে দিয়েছি গরমের মধ্যে। চলো তাহলে বন্ধুরা চাটা খাই, চা খেয়ে তারপর তোমাদের কাছে আবার পরে আসবো। বন্ধুরা, আমি ভয়েস ওভার দিচ্ছি। এই যে দেখো, সকালবেলা দেখলেই তো তোমরা সমস্ত কাজ টাজ সেরে তারপরে স্নান সেরে পুজো সেরে একেবারে চা নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা আর আমি এখন চা খাচ্ছি। আর বন্ধুরা, একটা বাসি রুটি ছিল, সেই রুটিটাকে অল্প তেলে ভাজলাম, ভেজে নিয়ে আমি খেয়ে নিই। ওইটা আমি চা দিয়ে খেলাম আর তোমাদের দাদা বিস্কুট দিয়ে খেলো। তাহলে চলো, আজকে বন্ধুরা আবারও দুটো রান্না আমি তোমাদের কাছে শেয়ার করব। একটা হচ্ছে নিরামিষ আর একটা হচ্ছে আমিষ। নিরামিষ রান্নাটা আমাদের মা যেহেতু নিরামিষ খান, মায়ের জন্য আজকে করব পটল আলুর রসা করি। আর এটা একদম হালকা পাতলা, একদম কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব। চলো তাহলে। এই যে দেখো, কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে 1.5 চামচের মতো তেল দিয়েছি, দিয়ে তেল দিলাম দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম আলু আর পটল দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করলাম। আর একটা বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ মিষ্টি অল্প পরিমাণে নিয়েছি, মশলা একদম অল্প অল্প করে নিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো আর আদা, একটু ভাজা ভাজা করলাম, করে মশলাটা একটুখানি জল দিয়ে এবার মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষবো। এবার ঢাকা চাপা দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষে দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে দিয়ে দিলাম জল। বন্ধুরা চলো, তোমাদের দাদা নিয়ে এসছে চিকেন, আজকে নিয়ে এসছে। চিকেনটা ধুয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসবো, এই মাছ তারপরে এটা ঢালবো। তাহলে চলো বন্ধুরা। এই যে দেখো, চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনটাকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ বলতে ডলের আছে আর ডোরার আছে আর আমাদের ঘরের আছে। তাহলে চলো, এটাকে এখন ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে তারপরে আমি নামিয়ে তারপরে আমি এদিকে হাত দেবো, কারণ মায়ের এদিকে মানে করতে করতে না খুব অসুবিধা। ওই জন্য আমি মাছ ধরি না, কিন্তু এই আজকে ধরে ফেললাম। অনেকদিন পর কালকে রাতে বন্ধুরা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হতে না ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো কালকে রাতে। আর কালকে দুটো পাখা চালাতে হয়নি, একটা পাখা চালিয়েই শুয়েছিলাম। কিন্তু সকালবেলা আবার যেই গরম সেই গরমই আছে। আমি ভেবেছি যে ওয়েদারটা ঠান্ডা, ওই জন্য এই কাপড়টা পরলাম। এই কাপড়টা না বন্ধুরা খুব মোটা, খুব কষ্ট হয় পরলে পরে। ওই জন্য এই কাপড়টা আমি পরতে পারছি না বলে ওই জন্য নাইটি পরি, জানো বন্ধুরা। সবজিটা সিদ্ধ হয়ে যেতেই আমি হাতের তৈরি মশলা দিয়ে নামিয়ে দিলাম। তারপরে দেখো আবারও কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, আলু কেটে নিয়েছি। আলুগুলো এবার ভাজবো লবণ আর হলুদ দিয়ে। আর এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করব। মাংসটার মধ্যে লবণ, আদা, রসুন আর একটুখানি পেঁয়াজ গ্রেট করে আমি তেল কিছু দিইনি। দেখো বন্ধুরা, আমি এমনি নর্মাল আমি ম্যারিনেট করে রেখে দেবো, কোনো মশলাও দিইনি আমি। তা এবার আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়ে আমি ওতে গরম মশলা আর হচ্ছে তেজপাতা দেবো, দিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ।
পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন গ্রেট করা। এবার আদা রসুনটাও একটুখানি ভাজতে হবে, গন্ধটা বেরিয়ে গেলে পরে তারপরে দেবো আমি টমেটো। টমেটোটা দেখো গলে গেছে, কারণ লবণ দিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম একদম অল্প করে লঙ্কা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অতি সামান্য চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটা একটু কষাবো। তারপরে দিয়ে দেবো অল্প সামান্য জল। জল দিয়ে এবার দেখো একটু ভালো করে কষাতে হবে, তেল ছেড়ে আসলে পরে তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। এবার ওই চিকেনটা ভালো করে একেবারে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে আমি মশলাটা আমি চিকেনটা আমি কষাতে থাকবো। চিকেন যতক্ষণ না দেখো বন্ধুরা মশলাটা মানে কষা হলো ততক্ষণ আমি আলুটা দিইনি, কিন্তু পরে আমি আলুটা দিলাম। আবার আলুটা দিয়েও আমি খানিকটা আমি ভালো করে আমি মশলা কষাবো। মশলা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জল। এবার জল দেওয়ার পরে দেখো বন্ধুরা তারপর ফুটে আসলে আমি নামানোর সময় হাতের তৈরি মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। দেখো কি সুন্দর দেখতে বন্ধুরা। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি রাত্রির দিকে, তা মাংসটা এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। তোমরা একদিন এইভাবে রান্না করো, রান্না করে আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তাই এদিকে দেখো ডলের দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। আর এই লাইটটা কারেন্ট চলে গেলে পরে আমি এই লাইটটা জ্বালিয়ে আমি মানে ঘরের আলো মানে আলো হয়, ঘরটা ভালো মতো আলো হয়। আর ওইটা ও নিয়ে নেবাচ্ছে জ্বালাচ্ছে, এই করতে করতে চার্জ শেষ হয়ে যাবে। তারপরে রাত্রিবেলা কারেন্ট গেলে আমার অসুবিধা হবে। রাত্রে কেন দিনেও আমাদের লাগে, কারণ আমার গোটা ঘর আমার অন্ধকার থাকে সব সময়। তোমরা তো জানো আমি তোমাদের ঘরে সব সময় বলি যে আমার ঘর পুরো অন্ধকার। দিনের বেলাতেই আমার ঘর অন্ধকার, সারাক্ষণ আমাদের লাইট জ্বালিয়ে রাখি। তাহলে রাত্রিবেলা তাহলে কি হবে বুঝতেই পারছো তো, তাই না বন্ধুরা? রান্না করলাম, রান্না করার পরে তারপরে তো ডল এসছিল, তোমরা তো দেখতেই পেয়েছো। তা আমি তারপরে আমি ও ডল ঘরে থাকলে না বন্ধুরা আমি কোনো কাজই করতে পারি না। আমি কেন, ওর মাও পারে না কোনো কাজ করতে, প্রচণ্ড দুষ্টু তো ওই জন্য। আর এদিকে দেখো দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়েছি, তোমাদের দাদা, আমি আর কোয়েল। আর ওদিকে আমাদের তো আজকে সেরম কিছু রান্না হয়নি, মাংস ঝোল আর ভাত। তাহলে চলো বন্ধুরা আবার পরে আসছি। বন্ধুরা সেই দুপুরবেলা খাওয়ার পরে আমি আর তোমাদের কাছে আসিনি, কারণ আমাদের একটু রেস্ট নিচ্ছিলাম। এই তারপরে উঠলাম, উঠে সমস্ত কাজটা সারলাম, চেঞ্জ করলাম, করেছে কাজ বলতে জল ভরলাম, ঠাকুরের বাসন ধুলাম, ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম, বাস এইটুকু। আর তারপরে এখন এই কটা কমেন্ট ঢুকেছিল, সেই কমেন্টের আমি সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই আমি দিতে পারি না, হয়তো কিছুটা পরে আমি দিলাম। আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি সব সময় আমি যেই আমাকে কমেন্ট করলে নিজেকেও খুব ভালো লাগে যে হ্যাঁ আমাকে কমেন্ট করেছে। তাই আমার সত্যি কথা বলতে কি আমি ওই জন্য সবসময় সবাইকেই বলি একটা লাইক একটা কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা আমাকে দেখে চলে যেও না, আমাকে সাবস্ক্রাইব করো। আর এখন এবার 6টা বাজুক, 6টা বাজলে আমি সন্ধে দেবো। সন্ধে দিয়ে তারপরে আবার এখনও ডল ঘুমাচ্ছে, ওই ঘরটা পুরো ওই জন্য অন্ধকার হয়ে আছে। ডল ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে পরে আবার মায়ের বায়না উঠবে যে মাকে দোকানে দিয়ে আসতে হবে। আমার এই ঘরের সামনেই দোকান, এই আমার দরজা গোড়ায় দাঁড়ালেই দোকান দেখতে পাওয়া যায়। আর ওই দোকানে দিয়ে আসবো, দোকানে দিয়ে এসে তারপরে হয়তো সন্ধে দেবো। তাহলে বন্ধুরা চলো, আমি এখন ভাতটা না ফ্রিজে রাখি, নাহলে নষ্ট হয়ে যাবে, এই গরমে পুরো পচে যাবে ভাত একদম। ভাতটা না ফ্রিজে রেখে দিলে পরে রাত্রিবেলা বের করলে কোয়েল তাও গরম করে খেয়ে নিতে পারে, নাহলে আবার ভাত বসাতে হয় জানো বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা, বন্ধুরা এখন বাজে সন্ধে 7টা। আমি সন্ধে পুজো দিলাম, সন্ধে পুজো দিয়ে তার আগে আমি মেয়েকে দোকানে দিয়ে আসলাম। আর এখন আমি আটা মাখলাম, আটা মেখে আমি রুটি করলাম। রুটি বলতে কি কোয়েলের দুটো আমার দুটো টিফিন খাওয়ার জন্য রুটি করলাম। তা কোয়েল মাংস দিয়ে খাবে, আমি তার মাংস দিয়ে খাবো না সন্ধেবেলা। আমি ওই জন্য রুটিটাকে না মানে ঘি দিয়ে মাখিয়ে চিনি দিয়ে খেলাম।
এই যে দেখো বন্ধুরা, আমি ঘি দিয়ে এপিট ওপিট করে ভালো করে ঘি দিয়ে মেখেছি, মানে রুটিগুলোকে ভালো করে মেখেছি, মেখে আমি চিনি দিয়ে এখন আমি টিফিন করব। তা বন্ধুরা, তোমরা কে কে এরকম খাবার পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে পরে আসবো। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। তোমাদের দাদা চলে এসছে, ডোরাকে নিয়ে বাইরে গেছিলো, ডোরারও কাজ মিটে গেছে। তোমাদের দাদা হাত পা ধুয়ে এখন গেছে নাতনির কাছে, নাতনির সঙ্গে দেখা করতে। সেইখান দিয়ে আসবে, আসলে পরে তোমাদের দাদা আর আমি খেতে বসবো। তা বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তা ডোরাকে নিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা। তাহলে শুভরাত্রি বন্ধুরা, টাটা।